এই দুনিয়া কি আমাদেরকে থাকতে দিবে? থাকার জায়গা নয়। আসসালামু আলাইকুম, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। এই দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে। দুনিয়া তো থাকার জায়গা নয়। আমরা দুনিয়াতে আল্লাহ রূহ দিছে কয়েকদিনকার জন্য। আমরা দুনিয়াতে আসছি পাক পবিত্র হওয়ার জন্য। আমরা এখন পাক পবিত্র হই না, অবস্থা দুর্গন্ধ মানুষ হয়ে মানুষ বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কারণ আমাদেরকে পাক হওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে। আমরা এখন দুনিয়াতে পাক হওয়ার জন্য আসছি। পাক হইতে পারলেই তো জান্নাতে যাইতে পারবো। আর যদি পাক না হইতে পারি, জাহান্নাম ছাড়া উপায় নাই। পাক হইতে পারছি না, এই বিদায় এখন মানুষের শয়তানের দাসত্ব মানুষ করে, টাকার দাসত্ব মানুষ করে। টাকা নিয়ে মানুষের একজনের টাকা নিয়ে আরেকজন আত্মসাৎ করে, একজনের কাজ আরেকজনে লাগিয়ে দিয়ে, একজনের চাকরি আরেকজনে নষ্ট করে, একজনের বিবেক আরেকজনের বিবেক নষ্ট করে, একজনের হক আরেকজনে নষ্ট করে। এই দুনিয়াতে আমাদেরকে বানাইছে হকের নষ্ট করার জন্য, বানায় না মানুষে। তারপরে মানুষ নষ্ট করে, মানুষের সাথে মানুষের ঝগড়া করে, একজনের খাবার আরেকজনে দেখতে পারে না, একজনের খাবার আরেকজনে দেখতে পারে না, আরেকজনে না খায় মারুক, তার কোনো সমস্যা নেই। আর সে খায়া থাকুক, সে আরেকজনেরটা লুট করে নেক, এটা তার কোনো সমস্যা নাই। তার সমস্যায় সে ভালো থাকে কেন? সে উপরে উঠে যাইতে আছে, সে নিচে নেমে যাইতে আছে। এই জন্য সে নষ্ট করার জন্য একজন উপর উঠতে চায়, আরেকজনের টাইনা ধরে। এই যে তার কাহিনী দুনিয়াতে। দুনিয়া কেউর বালা কেউ দেখতে পারে না। একজনের পিছনে আরেকজনের লাগিয়ে থাকে, কাজের দ্বারা লাগিয়ে থাকে, দুনিয়া ভিতরে লাগিয়ে থাকে। মানুষ, আমরা নামদারি মুসলমান, নামদারি মানুষ হয়েছি, কিন্তু কোনো কাজের না। এই হচ্ছে আমাদের সমস্যা। সমস্যা সমাধান মানুষ করতে পারবে কখনোই পারবে না। কারণ মানুষ আল্লাহর হুকুম থেকে, আল্লাহর আইন থেকে লড়ে গেছে। এই জন্য মানুষের ভিতরে বিবেকহীন মানুষ, বিবেক ছাড়া মানুষ চলতে আছে। বিবেক নাই দিকে আমাদের ভিতরে একজনের লুট আরেকজনে করতেছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।